2023 সাল থেকেই গ্র্যান্ড স্লামে অনিয়মিত টেনিসের কিংবদন্তি রাফায়েল নাদাল। গত বছর ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন, ইউএস ওপেন কোনোটিতেই খেলেননি ফিটনেসজনিত কারণে। চলতি বছর শুধু ফ্রেঞ্চ ওপেনেই দেখা গিয়েছে 38 বছর বয়সী এই টেনিস তারকাকে। যদিও থেমে যেতে হয়েছে প্রথম রাউন্ডেই, প্যারিস অলিম্পিকেও নামের প্রতি সুবিচার করতে পারেননি ক্লে কোর্টের রাজা। সবাইকে জানাতে চাই, এবছর ইউএস ওপেনে খেলতে পারবো না। নিউ ইয়র্কে আমার প্রচুর স্মৃতি রয়েছে। আর্থার অ্যাশ স্টেডিয়ামে রাতের দিকে দুর্দান্ত পরিবেশে খেলা ম্যাচগুলো খুব মিস করব। তবে এবার 100% দিতে পারবো না বলেই নাম তুলে নিয়েছি। হঠাৎ এই সিদ্ধান্ত নেওয়াটা তার জন্য অনেক কঠিন ছিল বলেও জানান এই টেনিস তারকা। সেই সাথে নিউ ইয়র্কের ভক্তদের ভালোবাসা, উন্মাদনা সবকিছুই মিস করবেন বলেও জানান এই কিংবদন্তি। আমি আর্থার অ্যাশের ওইসব রোমাঞ্চকর এবং বিশেষ রাতগুলো মিস করব। তবে আমার মনে হয় না এবার আমি নিজে শতভাগ দিয়ে খেলতে পারবো। আমি বিশেষভাবে যুক্তরাষ্ট্রের ভক্তদের ধন্যবাদ জানাই। আপনাদের মিস করব। অন্য সময় আবার দেখা হবে। এরপর বার্লিনে লেভার কাপে খেলতে নামবো। শেষবার 2021 সালে খেলেছিলেন রাফায়েল নাদাল, তবে চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিয়েছিলেন তিনি। এখন পর্যন্ত ইউএস ওপেনের 4 বারের বিজয়ী রাফায়েল নাদাল। মেহেদী রিয়ান, যমুনা স্পোর্টস।